নুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তিত হবার কোনো কারণ নাই। সাথীরা বলছেন কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আমরা তো হয়রান হয়ে গেলাম। সাথীদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করলেন। নবীজি মনটা খারাপ করে বসে আছেন। আয়াত নাজিল হয়ে গেল। প্রথমে 1000 ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। মুসলমানেরা আল্লাহর দিকে মাথা উঁচু করে দোয়া করেছে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সহযোগিতা করো। ও মাই ডিয়ার লর্ড, প্লিজ হেল্প মি। লোকেরা যখন চিৎকার মেরে মেরে আল্লাহকে বলছেন, মাত্র 313 জন মুসলমানদের ভেতরে, কাফেরদের ভেতরে 1000 জন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন আর বললেন ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ তোমাদের আমন্ত্রণ, তোমাদের ডাককে শুনেছি। উদউনি আস্তাজিব লাকুম, কোরআন শরীফ তার সাক্ষ্য দেয়, বান্দা আমারে ডাক আমি তো শুনতেছি। শোনার পরে ওই জাহাদের প্রান্তরে প্রান্তরে 1000 ফেরেশতা নাজিল হয়ে গেল। দেন কিছুক্ষণ পরে আবার 1000 ফেরেশতা নাজিল হয়ে গেল। নবীজির মনটা তখন পর্যন্ত খারাপ, আরো 1000 ফেরেশতা নাজিল হয়ে গেল। যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষ থেকে। নবীজির এখন পর্যন্ত মনটা ভালো হয় নাই। নবীজি চিন্তিত, আল্লাহর ইসলাম কি আজকেই মিটে যাবে কিনা, কোনদিন আর হয়তো ইসলামের সঙ্গে সাক্ষাৎ হবে না। নবীজি চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, শোনো, আনাকিমুদ্দিন, আল্লাহ আমাকে বলেছেন একামতে দিন কায়েম করবার জন্য।